নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জুলাই 2024 কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। 30টা দিনের একটি মাস কতটা ভালো এবং কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করেই বলা হয়। তাই জুলাই মাস 2024 সালের গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি জুলাই 2024 সালের গ্রহগত অবস্থান। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের অধিপতি গ্রহ হলো চন্দ্র। আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি গ্রহ হলো শনিদেব। তিনি স্বগৃহে কুম্ভ রাশির ঘরেই অষ্টমভাবেই অবস্থান করে আছে, আর সেখানে 30শে জুন নিজের গতি পরিবর্তন করে বক্রী হয়েছে এবং তিনি সেখানেই বক্রী অবস্থায় থাকবে 15ই নভেম্বর 2024 পর্যন্ত। রাহু পুরো মাস জুড়েই আপনার নবমভাবে থাকবে। আপনাদের দশমপতি গ্রহ হলো মঙ্গল। তিনি আপনাদের দশমভাবেই স্বগৃহে অবস্থান করে আছে 12ই জুলাই পর্যন্ত এবং 12ই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাব অর্থাৎ লগ্নভাবে সঞ্চার করবে এবং সেখানেই তৈরি হবে গুরুমঙ্গল যোগ। আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের একাদশভাবে থাকবে। আপনাদের দ্বাদশভাবে শুক্র সূর্য দারিদ্র্য যোগ তৈরি হবে 7ই জুলাই পর্যন্ত এবং 7ই জুলাইয়ের পর শুক্র আপনাদের প্রথমভাবে অর্থাৎ লগ্ন এবং রাশিতে প্রবেশ করে যাবে এবং সেখানে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে অবস্থান করবে। এরপর সূর্য 16 তারিখের পর বুধের সাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে। তারপর বুধ কিন্তু 19শে জুলাই রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে সঞ্চার করবে আর কেতু পুরো মাস জুড়েই আপনার তৃতীয়ভাবে বিরাজমান থাকবে। এই ছিল জুলাই মাসের গ্রহগত অবস্থান। সব থেকে প্রথমে বলবো আপনাদের কর্মক্ষেত্রকে নিয়ে। আপনাদের কর্মভাবের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দশমভাবেই স্বরাশিতে অবস্থান করে আছে 12ই জুলাই পর্যন্ত। এখানে মঙ্গল যথেষ্ট শক্তিশালী আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে যে কেতুর সাথে মঙ্গল স্বরাষ্ট্রক যোগে অবস্থান করে আছে, আর স্বরাষ্ট্রক যোগ তৈরি হওয়ার জন্য আপনি যতটা ভালো রেজাল্ট আশা করছেন ততটা ভালো ফল পাচ্ছেন না। অর্থাৎ আপনি কাজ করছেন, চাকরি করছেন, সেটা ভালো কথা, কিন্তু কোথাও যেন কাজের পরিবেশ ভালো না থাকা বা আপনি কাজের জায়গায় যতটা পরিশ্রম করছেন সেই তুলনায় ভালো ফিডব্যাক পাচ্ছেন না বা কারোর ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেটা কোনো কারণে আটকে যাওয়া, এই ধরনের সমস্যা আপনারা অনেকেই ফেস করছিলেন। তবে 12ই জুলাইয়ের পর থেকে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে প্রবেশ করে যাবে এবং মিত্র গ্রহ দেবগুরু বৃহস্পতির সাথে একটা সংযোগ তৈরি করবে, তখন এই সময়টা কর্মক্ষেত্র থেকে দ্বিগুণ লাভ ওঠাতে পারবেন। অর্থাৎ কর্মপতির লাভভাবে যাওয়ার ফলে কর্ম থেকে লাভ ওঠাতে পারবেন। যারা নতুন চাকরি নিয়ে সমস্যায় ছিলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সাথে সম্পর্ক যাদের ভালো ছিল না, তাদের 12ই জুলাইয়ের পর থেকে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। এই সময় আপনার নামযশ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও যাদের প্রমোশন হয়নি তাদের প্রমোশন হতে পারে, কোনো বড় প্রজেক্ট হাতে পেতে পারেন, বা যারা কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কেরিয়ারে কিভাবে গ্রোথ বাড়বে, তারা এই সময় সঠিক রাস্তা খুঁজে পাবেন। এই সময় যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা যারা নতুন চাকরি খুঁজছেন বা কাজের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা কোনো জায়গায় চাকরি ট্রান্সফার করার জন্য অ্যাপ্লাই করা, এই সব কিছু করতে হলে 12ই জুলাইয়ের পর করতে পারেন, ভালো ফল পাবেন। এই সময় যারা সেনা, পুলিশ বা কোনো শাসক বিভাগের কর্মচারী, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, কলকারখানার কর্মচারী বা মালিক, তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো যাবে। তাছাড়া যারা লয়ার বা আইনজীবী, লেখক, কোনো সংবাদপত্রের সম্পাদক বা পুস্তক বিক্রেতা, তাদের জন্য সময়টি অনুকূলেই থাকবে। যাদের চাকরিতে মামলা মোকদ্দমা কেস চলছিল বা যাদের মনে হচ্ছিল চাকরি চলে না যায়, তাদের 16ই জুলাইয়ের পর থেকে পজিটিভিটি দেখতে পাবেন।
এবার বলবো আপনাদের ব্যবসা কেমন যাবে। আপনার ব্যবসার অধিপতি শনিদেব তিনি অষ্টমভাবে স্বগৃহে বসে 30শে জুন থেকে গতি পরিবর্তন করে বক্রী হয়েছে। শনি যেহেতু আপনার ব্যবসার অধিপতি তিনি স্বয়ং বক্রী হয়েছে, তাই আপনাদের এতদিন ধরে ব্যবসা কেমন চলছিল এটা আপনারাই ভালো জানেন। সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। যাদের ব্যবসা দেখছেন একটু ঝুটঝামেলা আসছে বা ইনকাম আগের মতো হচ্ছিল না, বা ব্যবসায় কোনো লিটিগেশন চলছিল, বা ব্যবসায় টাকা আটকে গিয়েছিল, তারা এই সময় উল্টো ফল পাবেন। অর্থাৎ এই সময় এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি শনি বক্রীর ভিডিও আগেই আপলোড করেছি, যারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি সেটা অবশ্যই দেখে নিন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেতে পারে। আর যাদের ব্যবসা এতদিন ধরে ঠিকঠাক চলছিল তাদের শনি বক্রী হওয়াতে কিছু সাডেন সমস্যা আসতে পারে। এই সময় কর্মে পরিবর্তনের যোগ আছে, বা এতদিন ধরে যে ধরনের কাজ করে এসেছেন সেই কাজের প্যাটার্ন চেঞ্জ হতে পারে। এই সময় একটু কাজের প্রেশার বাড়তে পারে, তবে কাজের প্রেশার বাড়লেও সেরকমভাবে কর্মে উন্নতিও করতে পারবেন। এই সময় আপনি নিজের চেষ্টার দ্বারা পরিশ্রমের দ্বারা সফলতা অর্জন করতে পারবেন। কর্মের দিক থেকে এই মাসটি ভালোই বলা চলে। 16ই জুলাই সূর্য রাশি পরিবর্তন করে আপনার লগ্নভাবে আসবে, আর শুক্রও 7ই জুলাই রাশি পরিবর্তন করে আপনার লগ্নভাবে আসবে। এখানে সূর্য হচ্ছে আপনার ধনভাবের অধিপতি এবং শুক্র হচ্ছে আপনার লাভভাবের অধিপতি। শুক্র এবং সূর্য এ মাসে আপনার লগ্নভাবেই সঞ্চার করবে। তার ফলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইনকাম ফ্লো বাড়বে। কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়া বা ইনসেন্টিভ বাড়ার সুযোগ অবশ্যই পাবেন। 12ই জুলাইয়ের পর মঙ্গলদেব আপনার লাভভাবে যাবে এবং সেখান থেকে চতুর্থ দৃষ্টি ধনভাবে দেবে এবং সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমভাবে দেবে। যারা লটারি, ফাটকা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা অবশ্যই সফলতা পাবেন। তবে যে কোনো বিনিয়োগ করার আগে বর্তমান মার্কেটের অবস্থা পুরো ভালোভাবে দেখে তবেই বিনিয়োগ করুন। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের 16ই জুলাইয়ের পর থেকে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনাদের পঞ্চমপতি মঙ্গল দশমভাবে অবস্থান করে আছে। 12ই জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে একাদশভাবে চলে যাবে। যেহেতু পঞ্চমপতি মঙ্গল আপনার পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমভাবে। আর আমরা জানি যে গ্রহ নিজের ঘরে দৃষ্টি ফেলে সে কখনোই নিজের ঘরকে খারাপ হতে দেয় না। তাই এই সময় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য ভালো সময়। যারা এমটেক, বিটেক বা মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন, কোনো রিসার্চমূলক পড়াশোনা, যারা পিএইচডি করছেন তারা ভালো ফল করতে পারবেন। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেখানে সাকসেস রেট বাড়বে। যেহেতু পঞ্চমভাবে শনির দৃষ্টি আছে আর শনি বক্রী হয়েছে, সেহেতু শিক্ষাক্ষেত্রে ছোটোখাটো যে বাধাগুলো এতদিন ধরে আসছিল সেগুলো কমতে দেখা যাবে। আর যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন তাদের 7ই জুলাইয়ের পর থেকে ভালো ফল করতে পারবেন, কারণ প্রাথমিক শিক্ষা চতুর্থ ভাব থেকে দেখা হয়, আর চতুর্থপতি শুক্র মাসের প্রথম দিকে দ্বাদশভাবে থাকবে। তাই এই সময় একটু পড়াশোনায় অমনোযোগ হতে পারেন, একটু মোবাইল বা ইলেকট্রনিক জিনিসের প্রতি ঝোঁক বাড়তে পারে। কিন্তু 7ই জুলাইয়ের পর যখনই শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করবে তখন পড়াশোনায় মনোযোগ বাড়বে। এই সময় স্টুডেন্টরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। এবার বলবো লাভ রিলেশন বা সম্পর্ককে নিয়ে। পঞ্চম ভাব থেকে প্রেম বা সম্পর্ককে দেখা হয়। আপনার পঞ্চমপতি মঙ্গল দশমে থাকবে এবং শনি আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আবার পঞ্চমপতি মঙ্গলের ওপরও দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির দৃষ্টিও আপনার পঞ্চমভাবে থাকবে। এই সময় আপনার পার্টনারের সাথে যে মতভেদ তৈরি হয়েছিল বা আপনাদের সম্পর্কের মধ্যে একটা ইগো সৃষ্টি হয়েছিল, যার ফলে আপনারা প্রবলেম ফেস করছিলেন। আপনি হয়তো আপনার পার্টনারকে বুঝতে চাইতেন না বা আপনার পার্টনার আপনাকে বুঝতে চাইতো না, বা এমনও হতে পারে আপনার পার্টনার আপনাকে হয়তো কিছু বলতে আসতো, সেটা শুনে আপনি ওভার রিঅ্যাক্ট করে ফেলতেন বা মাথা গরম করে ফেলতেন, তার ফলে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতো। তবে 12ই জুলাইয়ের পর থেকে যখন মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে সঞ্চার করবে তখন শনির দৃষ্টি মঙ্গলের ওপর আর থাকবে না, আর পঞ্চমপতি লাভভাবে অবস্থান, যেটি খুবই ভালো। এই সময় আপনাদের বন্ডিং ভালো থাকবে। যারা সিঙ্গেল আছেন তারা 12ই জুলাইয়ের পর থেকে নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। মাথা গরম বা নিজের রাগকে কন্ট্রোল করতে পারলে ওভারঅল লাভ লাইফ ভালোই যাবে। এবার বলবো বিবাহিত জীবন কেমন যাবে।
আপনাদের সপ্তমপতি গ্রহ হলো শনি, তিনি বক্রী অবস্থায় অষ্টমভাবে বসে আছে, আর সপ্তমভাবে কেতুর দৃষ্টি আছে। যারা বিবাহ করার জন্য চেষ্টা করছিল, যাদের ঠিকঠাক সম্বন্ধ আসছিল না, আর সম্বন্ধ এলেও কোনো না কোনো কারণে কেটে যাচ্ছিল, তাদের 12ই জুলাইয়ের পর থেকে একটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। শনি বক্রী থাকার কারণে এই সময় উল্টো ফল পাবেন। যাদের বিবাহ নিয়ে খুব সমস্যা চলছিল, তারা এই সময় পজিটিভ ফল পাবেন। আর যাদের বিবাহ নিয়ে সেরকম কোনো সমস্যা ছিল না, তাদের হঠাৎ সমস্যা আসতে পারে। এই সময় প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব স্ট্রং যোগ আছে। আর 16ই জুলাই থেকে সূর্য আপনার রাশিতে বা লগ্নভাবে চলে এসে সরাসরি আপনার সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে। তার ফলে আপনার বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করবে। এই সময় আপনার রাগ, ক্রোধ, জেদ বাড়তে পারে। এই সময় আপনার পার্টনারের ছোটোখাটো ভুলকে নিয়ে ঝগড়া করবেন না, মতভেদ তৈরি করবেন না, সেটাকে এড়িয়ে যান। কারণ সূর্য সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার কারণে আপনার মধ্যে ইগো বাড়াবে। আপনার মধ্যে এমন মনোভাব তৈরি করতে পারে যে আমিই শ্রেষ্ঠ। হয়তো আপনাদের মধ্যে এমন কিছু সমস্যা হলো, সেটা সামনাসামনি বসে কথা বললেই মিটে যায়, কিন্তু আপনি ভাবতে পারেন আমি কেন আগে গিয়ে কথা বলবো। এই ধরনের জেদ বা ইগো আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে। তবে 7ই জুলাই থেকে শুক্র রাশি পরিবর্তন করে আপনার রাশিতে বা লগ্নভাবে সঞ্চার করবে। তার ফলে বিবাহিত জীবনে যে মতভেদ তৈরি হবে, সেটা অনেকটাই ঠিক করতে সাহায্য করবে। এই মাসে বিবাহিত জীবন মোটামুটি যাবে, খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না। স্বাস্থ্যের কথা বলতে গেলে এ মাসে বড় সেরম ধরনের কিছু সমস্যা থাকবে না। তবে এ মাসে মাথার যন্ত্রণা, পায়ে বা হাঁটুতে ব্যথা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, এই ধরনের সমস্যা একটু ভোগাতে পারে। মোটামুটিভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসটি কেমন যেতে চলেছে, সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।